দর্শক আপনাদের বলে রাখি যে ফরিদপুর দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় তৎকালীন উপপরিচালক ২০২২ সালের ৩ অক্টোবর আদালতে একটি মামলা করেছিলেন এবং সেই মামলায় ফরিদপুর জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসিরউদ্দিনেরকে কিন্তু আসামি করা হয়। ওই মামলায় তিনি উল্লেখ করেন জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন, মিথ্যা তথ্য প্রদান ও গোপনের দায়ে এই আবুল ফজল মোহাম্মদ নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলাটি করা হয়। সেই মামলার কিন্তু আজ দুপুরে ফরিদপুর বিশেষ জজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফউদ্দিন আদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন। তবে দর্শক, সেই রায়ে কি বলা আছে সে বিষয়টি আমরা জেনে নেব ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীমের নিকট থেকে। তার আগে বলে রাখি যে মামলাটি করা হয় সেই মামলায় উল্লেখ করা হয় আবুল ফজল মোহাম্মদ নাসিরউদ্দিনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামে এবং তিনি বর্তমানে শহরের নীলটুলি এলাকায় জহুর টাওয়ারে বসবাস করেন। ওই এজাহারে আরও উল্লেখ করা হয় যে ২০১৯ সালের ২৮ জুলাই তারিখে তার স্ত্রী, সন্তান ও তার উপর নির্ভরশীল সকল ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পদ সহ দায় দেনা আয় ব্যয় অর্জনের উৎস দাখিলের আদেশ জারি করে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয়। পরবর্তীতে ২০২০ সালের ২৪শে মার্চ নির্ধারিত ফরম পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। সেখানে তিনি ৬১,৭২,৫০০ টাকার মূল্যের স্থাবর সম্পদ এবং ৪৬,০০০ টাকার অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু পরবর্তীতে দুদকের অনুসন্ধানকালে তার দেখানো মোট সম্পদ থেকে ৪১,৪৫,৯২১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুদক, যা প্রয়োজনীয় কাগজপত্রে মিথ্যা তথ্য ও গোপন করা হয়। এর প্রেক্ষিতে কিন্তু বুধবার দুপুরে ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন। তবে এই মামলার রায়ে কি বলা হয়েছে এবং কি উল্লেখ করা হয়েছে সে বিষয়টি আমরা উপপরিদর্শক শামীম হোসেনের কাছ থেকে কিন্তু বিষয়টি জেনে নেওয়া যাক। আসামি আবুল ফজর মোহাম্মদ নাসিরউদ্দিন, সাবেক অডিটর, জেলা হিসাবরক্ষণ অফিস ফরিদপুর, এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর থেকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মহোদয় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে এবং পরবর্তীতে মামলার তদন্ত হয়। তদন্তের প্রেক্ষিতে পরবর্তীতে বিজ্ঞ বিশেষ জজ আদালত ফরিদপুরে মামলাটি বিচার কার্যক্রম পরিচালনা হয়। এর প্রেক্ষিতে মাননীয় আদালত আজকে আবুল ফজর মোহাম্মদ নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ২ ধারায় অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অনাদায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন এবং ২৭-এর এক ধারায় দোষী সাব্যস্ত করে এবং আরেকটি ধারা ২৭-এর এক ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, অর্থাৎ তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লক্ষ ২ লক্ষ টাকা জরিমানা করেছেন এবং তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪১,১৫,৯২১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন। মামলাটি করেছেন উপপরিচালক দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রেজাউল করিম এবং মামলাটির চার্জশিট বা অভিযোগকারীও উপপরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি এবং ন্যায় বিচার পেয়েছে বলে আমরা এটা মেনে নিয়েছি আর কি। হ্যাঁ।